অতিথি আইসে প্রভু ঘরে, যার যেন যোগ্য প্রভু দেন সবাকারে। কোনদিন সন্ন্যাসী আইসে 10-20, সবা নিমন্ত্রণ প্রভু হইয়া হরিশ। সেইখানে কহি পাঠায়েন জননীরে, 20 সন্ন্যাসীর ভিক্ষা ঝাট করিবারে। ঘরে কিছু নাই আই চিন্তে মনে মনে, 20 সন্ন্যাসীর ভিক্ষা হইবে কেমনে। চিন্তিতেই হেন নাহি জানি কোন জনে, সকল সম্ভার আনি দেই সেইখানে। তবে লক্ষ্মী দেবী গিয়া পরম সন্তোষে, রান্ধেন বিশেষ তবে প্রভু আসি বৈশে। সন্ন্যাসীগণের প্রভু আপনে বসিয়া, তুষ্ট করি পাঠায়েন ভিক্ষা করাইয়া। এই মতো যতেক অতিথি আসি হয়, সবার এই জিজ্ঞাসা করেন কৃপাময়। গৃহস্থেরে মহাপ্রভু শিখায়েন ধর্ম, অতিথি সেবা গৃহস্থের মূল কর্ম। গৃহস্থ হইয়া অতিথি সেবা না করে, পশুপক্ষী হইতে অধম বলি তারে। যার বানা থাকে কিছু পূর্বাদৃষ্ট দোষে, সেই তৃণ জল ভূমি দিবে কো সন্তোষে। তথাহি মনুসংহিতায়াম হিতোপদেশে। তৃণানি ভূমিরোদকম বাক্চতুর্থী চ শৃণিতা, এতান্নপি শতাঙ্গে নচ্ছিদ্যন্তে কদাচন। অতিথিপরায়ণ ধার্মিক ব্যক্তিদের গৃহে দারিদ্র্যাদির জন্য অন্নাদির অভাব হতে পারে, কিন্তু আসনের জন্য তৃণ, বিশ্রামের জন্য ভূমি, পাদ প্রক্ষালনাদির জন্য জল এবং শ্রুতি মধুর সুমধুর বাক্য, এ সকল বস্তুর কখনো অভাব হয় না। সত্য বাক্য কহিবে করি পরিহার, তথাপি আতিথ্য শূন্য না হয় তাহার। অকহিতবে চিত্ত সুখে যার যেন শক্তি, তাহা করিলেই বলি অতিথিরে ভক্তি। অতএব অতিথিরে আপনি ঈশ্বরে, জিজ্ঞাসা করেন অতি পরম আদরে। সেই সব অতিথি পরম ভাগ্যবান, লক্ষ্মী নারায়ণ যারে করে অন্নদান। যার অন্নে ব্রহ্মাদির আশা অনুক্ষণ, হেন সে অদ্ভুত তাহা খায় যেতে জন। কেহ কেহ ইতোমধ্যে কহে অন্য কথা, সেই অন্যের যোগ্য অন্নে না হয় সর্বথা। ব্রহ্মা শিব শুক ব্যাস নারদাদি করি, সুরসিদ্ধ আদি যত স্বচ্ছন্দ বিহারী। লক্ষ্মী নারায়ণ অবতীর্ণ নবদ্বীপে, জানি সবে আইসেন ভিক্ষুকের রূপে। অন্যথা যে স্থানে যাইবার শক্তিকার, ব্রহ্মাদি বিনা কিসে অন্ন পায় আর। কেহ বলে দুঃখিতে তারিতে অবতার, সর্বমতে দুঃখিতে রে করেন নিস্তার। ব্রহ্মাদি দেব যার অঙ্গ প্রতি অঙ্গ, সর্বথা তাহারা ঈশ্বরের নিত্য সঙ্গ। তথাপি প্রতিজ্ঞাতান এই অবতারে, ব্রহ্মাদি দুর্লভ দিমু সকল জীবেরে। অতএব দুঃখিতে রে ঈশ্বরয়াপনে, নিজ গৃহে অন্ন দেন উদ্ধার কারণে। একেশ্বর লক্ষ্মী দেবী করেন রন্ধন, তথাপিও পরম আনন্দ যুক্ত মন। লক্ষ্মীর চরিত্র দেখি শচী ভাগ্যবতী, দণ্ডে দণ্ডে আনন্দ বিশেষে বাড়ে অতি। উষকাল হইতে লক্ষ্মী যত গৃহ কর্ম, আপনে করেন সব এই তাঁর ধর্ম। দেবগৃহে করেন যে স্বস্তিক মণ্ডলী, শঙ্খ চক্র লিখেন হইয়া কুতূহলী। গন্ধ পুষ্প ধূপ দীপ সুবাসিত জল, ঈশ্বর পূজার সজ্জা করেন সকল। নিরবধি তুলসীর করেন সেবন, ততোধিক শচীর সেবায় তাঁর মন। লক্ষ্মীর চরিত্র দেখি শ্রী গৌর সুন্দর, মুখে কিছু না বলেন সন্তোষ অন্তর। কোনদিন লক্ষ্মী লই প্রভুর চরণ, বসিয়া থাকেন পদ তলে অনুক্ষণ। অদ্ভুত দেখেন শচী পুত্র পদ তলে, মহাজ্যোতির্ময় অগ্নি পুঞ্জ শিখা জলে। কোনদিন মহাপদ্ম গন্ধ শচী আয়, ঘরে দ্বারে সর্বত্র পায়েন অন্ত নাই। হেন মতে লক্ষ্মী নারায়ণ নবদ্বীপে,
কেহ নাহি চিনেন আছেন গূঢ় রূপে। তবে কতদিন ইচ্ছাময় ভগবান, বঙ্গদেশ দেখিতে হইল ইচ্ছা তান। তবে প্রভু জননী রে বলিলেন বাণী, কতদিন প্রবাস করিব মাতায় আমি। লক্ষ্মীপ্রতি কহিলেন শ্রী গৌর সুন্দর, মায়ের সেবন তুমি কর নিরন্তর। তবে প্রভু কত আপ্ত শিষ্যবর্গ লইয়া, চলিলেন বঙ্গদেশে হরষিত হইয়া। যে যে জন দেখে প্রভু চলিয়া আসিতে, সেই আর দৃষ্টি নাহি পারে সম্বরিতে। স্ত্রী লোকে দেখিয়া বলে হেন পুত্র যার, ধন্য তার জন্ম তার পায়ে নমস্কার। যেবা ভাগ্যবতী হেন পাইলেন সতী, স্ত্রী জন্ম সার্থক করিলেন সেই সতী। এই মত পথে দেখে যত স্ত্রী পুরুষে, পুনঃ পুনঃ সবে ব্যাখ্যা করেন সন্তোষে। দেবেও করেন কাম্য যে প্রভু দেখিতে, সেতে জনে ধ্যান প্রভু দেখে কৃপা হইতে। হেন মতে গৌর সুন্দর ধীরে ধীরে, কতদিনে আইলেন পদ্মাবতী তীরে। পদ্মাবতী নদীর তরঙ্গ শোভায় অতি, উত্তম পুলিন যেন উপবন তথি। দেখি পদ্মাবতী প্রভু মহাকুতূহলে, গণশ স্নান করিলেন তার জলে। ভাগ্যবতী পদ্মাবতী সেই দিন হইতে, যজ্ঞ হইল সর্বলোক পবিত্র করিতে। পদ্মাবতী নদী অতি দেখিতে সুন্দর, তরঙ্গ পুলিন স্রোত অতি মনোহর। পদ্মাবতী দেখি প্রভু পরম হরিষে, সেই স্থানে রহিলেন তার ভাগ্য বশে। যেন ক্রীড়া করিলেন জাহ্নবীর জলে, শিষ্যগণ সহিত পরম কুতূহলে। সেই ভাগ্যবে পাইলেন পদ্মাবতী, প্রতিদিন প্রভু জল ক্রীড়া করে তথি। বঙ্গদেশে গৌরচন্দ্র করিলা প্রবেশ, অদ্যাপিও সেই ভাগ্যে ধন্য বঙ্গদেশ। পদ্মাবতী তীরে রহিলেন গৌরচন্দ্র, শুনি সর্বলোক বড় হইল আনন্দ। নিমাই পণ্ডিত অধ্যাপক শিরোমণি, আসিয়া আছেন সর্বদিকে হইল ধ্বনি। ভাগ্যবন্ত যত আছে সকল ব্রাহ্মণ, উপায়ন হস্তে আইলেন সেইক্ষণ। সবে আসি প্রভুরে করিয়া নমস্কার, বলিতে লাগিলা অতি করি পরিহার। আমা সবাকার অতি ভাগ্যোদয় হইতে, তোমার বিজয় আসি হইল এ দেশেতে।